সবুজের ভিতরে এত সুন্দর ফুল ফুটে আছে যেটা ক্যামেরা বন্দি করার লোভ আর সামলাতে পারলাম না। ফুলগুলো দেখে মনে হচ্ছে আমাদের দেশের কলমি ফুল, আবার পাতাগুলো দেখতেও অনেকটা ওই রকম, হয়তো বা হবে কলমিরই কোনো একটা প্রজাতি। তাই একটু ভিডিও করে নিলাম, আপনাদেরকে দেখালাম। সকালবেলায় হাঁটতে বেরোয়েছিলাম। তো আজকে আমাদের এখানকার ওয়েদারটা বেশ ভালো, একটু সকাল থেকে মেঘলা মেঘলা আকাশ, জানি না হয়তো পরে রোদ্দুর হতেও পারে। তো রোদ হলে তো বাইরে বের হওয়া যায় না, তো মেঘলা মেঘলা দেখেই বের হলাম হাঁটতে। আর হাঁটতে হাঁটতে এই সাইডটায় আসলাম, এই দিকটাই না, সামনের দিকে গেলে বড় বড় আঙ্গুরের ক্ষেত। আর আমাদের বাংলাদেশ থেকে আসা অনেক ছেলেরা এই আঙ্গুরের বাগানে কাজ করে। আর এখানে কিন্তু কাজেও যথেষ্ট কষ্টও আছে, কারণ রোদ্দুরের ভিতরে আঙ্গুরের ক্ষেতে কাজ করা কিন্তু অনেক কষ্টের, কারণ পাহাড়ের উপরে রোদ্দুর ঠান্ডা দুটোই কঠিন। তাই যাদের পরিবারের লোকজন এরকম বিদেশে থাকে তাদেরকে বলবো, আপনারা আপনাদের পরিবারের যে সদস্যটা বিদেশ থাকে তাদের প্রতি একটু সহানুভূতি দেখাবেন, কারণ বিদেশে কিন্তু পয়সা প্রচুর পরিশ্রমের পরে আসে। তাদের প্রতি অন্যায়টা একটু কম করার চেষ্টা করবেন, কারণ আমি দেখেছি অনেক ছেলেরা এখানে হাড় ভাঙা পরিশ্রম করে পয়সা উপার্জন করে সব পয়সাই দেশে পাঠিয়ে দেয়, আর শেষ জীবনে যে তারা কিছুই পায় না, সব হারায়। তো তাদের সাথে বেইমানি না করে তাদের হকেরটা তাদেরকে দিয়ে দেবেন। আপনাদের যেটুকু প্রাপ্য তারা তো সেটুকু দেয়, সেটা ভিন্ন, কিন্তু এই মানুষগুলোর সাথে কেউ বেইমানি করবেন না। এবার আসি ইটালিতে পরিবার নিয়ে থাকার বিষয়ে। ইটালিতে যারা পরিবার নিয়ে থাকে তাদের পয়সা সেভ করা এতটা সহজ না। একজন মানুষ যখন চাকরি করে তখন তার যে বেতন আসে সেই বেতনের বেশিরভাগটাই কিন্তু চলে যায় একটা বাসা নিয়ে থাকতে গেলে, আর বাকি যে টাকা থাকে সেটা দিয়ে বাচ্চা কাচ্চা থাকলে সংসার খরচের পরে 200 টাকা 200 ইউরো, মানে 200 ইউরো সেভ করে রাখাটাও কিন্তু অনেক কঠিন হয়ে যায়। দেখা যায় অনেকের সে 200 ইউরোও থাকে না। তো এই জন্য ফ্যামিলি নিয়ে থাকার বিষয় একরকম, আর যারা ব্যাচেলার থাকে তাদের বিষয়টা আলাদা। ব্যাচেলারদের একটু খরচ কম হয়, কারণ ওরা অনেকের সাথে থাকে, যার জন্য ওরা রাখতে পারে, কিন্তু ফ্যামিলির বিষয়টা একদমই ভিন্ন। এরপরে যদি স্বামী স্ত্রী দুজনেই চাকরি করে তখন আবার একটু দেখা যাচ্ছে সচ্ছলভাবে ঠিকঠাকভাবে কিছু পয়সা জমানোও যায়, ভালোভাবে চলা যায়। যা হোক, বলতে বলতে অনেক কথাই বলা হয়ে গেল। আসলাম বাসায় এসে একটু কফি খেয়ে নিলাম আগে। একটু কফি খেলে শরীরে একটা এনার্জি পাওয়া যায়। তো হেঁটে উঠে বাসায় আসার পরে 1 কাপ কফি খেতে ভালোই লাগে। তো একটু কফি খেয়ে তারপরে চলে আসলাম দুপুরবেলায় কি খাওয়া দাওয়া করবো সেগুলো রেডি করতে। তা আজকে দুপুরে আমি আর ভাত খাবো না সেটাই চিন্তা করেছি। তো কেটে নিয়েছি একটা শসা আর একটা ডিম ভেজে নিচ্ছি, আর একটা রুটি হলেও রুটিটা বেশ বড়, এই জন্য একটাই রুটি নিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে আমি দুপুরে এটুকুই খাবো, খুব বেশি আজকে খাওয়ার ইচ্ছে নেই। প্রতিদিন মনে করি একটু কম খাবো, কিন্তু সবসময় খাওয়া বেশিই হয়ে যায়। কিন্তু আজকে মনে মনে চিন্তা করেছি আজকে কমই খাবো, দেখি কম খাওয়ার চেষ্টা করি, কিন্তু ওই যে একটু পরে আবার ক্ষুধা লেগে যায়। তো যাই হোক, এখন হচ্ছে দুপুরের খাবার দাবার নিয়ে বসবো। তো হচ্ছে এখন আমার এই যে খাবার রেডি করে নিয়েছি। তো বাচ্চারা যেহেতু বাড়িতে থাকে না, দুপুরবেলায় আমার মেয়েটা তো এস্তেতে রাগাচ্ছিতেই ওখানেও খাওয়া দাওয়া করে, আর আমার ছেলের আবারও একটু পাস্তা বা এরকম রুটি হলে ওর বেশি ভালো হয়। আর ভাত পাগল হচ্ছে আমরা দুইজন, আমি আমার হাজব্যান্ড, আমরা দুইজনই ভাত পছন্দ করি বেশি। তো ভাতটা বেশিরভাগ সময় দেখা যাচ্ছে আমাদের জন্যই রান্না হয়, ওদের জন্য আলাদা করেই রান্না করা লাগে আমার। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এখন এই যে আবার একটু নিচের দিকে আসলাম। আমার কালকে যে শিলাবৃষ্টি হয়েছে না, শিলাবৃষ্টি হয়ে আমার অনেকগুলো গাছগাছালি নষ্ট করে দিয়ে গেছে, অনেকগুলো সবজির গাছ টাছ সব নষ্ট হয়ে গেছে, অনেকগুলো কাঁচামরিচ গাছের থেকে ঝরে পড়ে গেছে। তো শিলাবৃষ্টি হলে তো এমনিতেই সব গাছগাছালির ক্ষতি হয়, তো আমারও বেশ অনেকটা ক্ষতি হয়ে গেল এখানে। আর গতকালকে অনেক বড় বড় শিলা পড়েছে, এত বড় বড় শিলা সাধারণত দেখি না, এমনিতেই ইটালিতে একটু বৃষ্টি হলেই শিলা পড়ে। তো বাংলাদেশে কিন্তু এত বেশি শিল পড়ে না, কিন্তু এখানে যথেষ্ট শিল পড়া আমি দেখি যে এখানে অনেক তুলনামূলকভাবে শিল পড়ে বেশি। আর একটা বিষয়, ইটালিতে কিন্তু যেরকম বাংলাদেশে শীতের সময় নানান ধরনের ফুল বা সবজি গাছ লাগালে খুব সুন্দর হয়, তো ইটালিতে তো শীতের সময় আসলে কিছু হয় না। এই গরমের সিজনে ইটালিতে যত রকম ফুল সবজি মানে প্রকৃতি সাজে আর কি এই সময়টাতে। যেরকম এখন আমার বাড়িতে কত সুন্দর সুন্দর ফুল আছে না, কিন্তু
যখনই অক্টোবর নভেম্বর মাস আসবে তখন এই যে একটু একটু করে গাছগুলো সব নষ্ট হয়ে যাবে। এরপর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত তো আর কোনো কিচ্ছু থাকবে না। এরপরে আবার নতুন করে এপ্রিল মাসের দিক থেকে বা মে মাসের দিক থেকে আবার নতুন করে গাছগাছালি লাগানো হবে। তো এই তো সারাদিনের টুকটাক কাজ শেষ করে এখন কিন্তু সন্ধ্যা পার হয়ে গেছে। তো এখন তো সন্ধ্যায় লাগে 9:30। এরপরে খাওয়া দাওয়া শেষ করে উঠতে উঠতে 11টা 11:30 বেজে যায়, আর ঘুমাতে আসতে আসতে তো 12টা বেজে যায়। তো যাই হোক, এখন হচ্ছে শোয়ার জন্য বিছানা টিছানা রেডি করতে হবে। এখানে আমি এবার মাঝে মাঝে শুই, তো এখানে কাঁথা বালিশ ভাঁজ করা ছিল, সেগুলো একটু উঠিয়ে নিলাম। আর যে আমার ছেলেটা এখনও বাসায় ফিরেনি, এই জন্য অপেক্ষা করছি যে ও কখন আসে। আর নিজের ঘর টরগুলো একটু শোয়ার আগে গুছিয়ে রেখে দিচ্ছি, কারণ সারাদিন মেয়ে এখানে বসে একটু টিভি দেখে, সবাই থাকে এই ঘরে। তো যেহেতু সবাই বসে, একটু একটু এলোমেলো তো হয়, সেগুলো একটু গুছিয়ে গাছিয়ে নিলাম আর এদিকে ওর জন্য অপেক্ষা করছি। তো আজকের ভিডিওটা দেখার জন্য যারা দেখলেন অনেক ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। তো সবাই ভালো থাকেন, শুভরাত্রি। এই যে দেখেন বাইরে একদম অন্ধকার হয়ে গেছে, আর আমাদের এইদিকে রাস্তায়ও কাজ চলছে, একদিকে গাড়ি দাঁড়ানো, অন্যদিকে এই যে একদিক থেকে গাড়ি দাঁড়ালে আর একদিক থেকে আসে। তো আমি বেলকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি।